আপনার ভাই বাড়ি আছে নাকি? ও সাত্তার ভাই, সাত্তার ভাই কি বাড়ি আছে নাকি? ও নান্টু ভাই, এসো ভিতরে, এসো, গেট খোলা আছে, এসো। আহ ভাই আসছিস, খুব জরুরি ভাবে যে পারলাম যে দেখ ভাই, তো হাতে বহুত আছে, তোমার কিরকম মেয়ে লাগবে? আমার মাই লাগবে, সুন্দরী মাই লাগবে, ঠিক আছে? গরিব মানুষ হলেই সমস্যা নেই, আমার কোনো দামে দেওয়া নেই। আবার 10 বছর বিদেশ করে দিচ্ছে, টাকা পয়সা কোনো অভাব নেই। তুমি ভালো দিকে একটা সুন্দর দিকে একটা মাই দেখো। আচ্ছা আমার হাতে মাই আছে, আমি দেখছি যে আমি মাই দিকে তোমার বলবা নেই। ঠিক আছে, তাহলে তুমি খোঁজ লাগাও, ওখানে ভালো মাই আছে, ঠিক আছে? আমার কিন্তু ভালো মাই লাগবে, বড়লোক লাগবে না, গরিব হলে হবে, কিন্তু মাই সুন্দর লাগবে খুব। আচ্ছা অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তাহলে যাও। ঠিক আছে, দেখো, আর আমার ফোন দুটো আগে দাও, আর আর আপার না। মালবানি। ঠিক আছে, তুমি দাও, ঠিক আছে, ব্যবস্থা করে দিবা। ওকে। রফিক, একটু বাইরে আসুন না, একটু কথা আছে, বাইরে আয়। এই স্যারে বই দেই, কথা আছে তোর সাথে। কালকে তো ঘটকের কাছে ফোন দিলাম, ঘটক আইলো, ওই তোর বিয়ের বিষয়ে কথা বললাম। ঘটক একটু আগে ফোন দিয়েছে, বললো যে মাই পাইছে একটা ভালো মেয়ে, সুন্দরী, গরিব মানুষই মেয়ে। এখন তাহলে সেভাবে বসে থাকিস, বিয়েটা কিন্তু মাই দিকে দেবো, ঠিক আছে? আব্বা তুমি আসো, তুমি যেটা ভালো বলবে সেটা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়েটা কিন্তু মাই দিকে দেবো, ঠিক আছে? আমি কিন্তু ঘটকের ফোন দিয়ে বলছিলাম তাহলে। ঠিক আছে, যাও। ট্রেনের বোঝা মাথায় নে, আর সময় কাটে না গো। দুবেলা বাড়ি পাওনা দান আসছে, কি করবো সেই চিন্তায় তো মাথা খারাপ হয়ে গেল রে। মতিবারের ভেতরে ঘুরে আসি। মতিবার বাড়িতে আছো কাজ? আবার আসি, আইসো। মতিবার, মতিবার খুব টেনশন আছো দেখতেছি। হ্যাঁ ভাই, মাথায় ঋণের বোঝা, খুবই টেনশন আছে বুঝছো। দিন কাটতেই না ভালো করে, বিশাল ঋণের টেনশনে আছে গো। আর তুমি তো ওই টেনশন আছে, ওর চেয়ে একটু বড় টেনশন আছে আমি। ওই যে রবি আছে না, হুম। ওই রবি তো আইসে বিদেশেতে, এখন মিলা টাকা পয়সা কামাই রেখেছে, সুন্দর মেয়ে দেখতেছে। তা আমি সুন্দর মেয়ে খুঁজেই পাচ্ছি না। দাদা স্যার, তোমার একটা মেয়ে আছে না? নাই বাবু, ছোট, ক্লাস 7-এ পড়ে, কেবল 13 বছর বয়স, কি বিয়ে দেবো? ও কাজ কাম করতে পারে না, পড়ার সংসারে অশান্তি হবে, এখন ভাই বিয়ে দেবো না বাবু। ধুরে, তোমার কি কাজ কাম করা লাগবেই নাই? কাজের লোক আছে 3-4টি, তোমার মেয়ের কোনো কাজ করা লাগবে না। খালি এরকম করার কোনো জায়গা পাবা না তুমি ভাই। মনে করো যে তোমার 3টি কাজের লোক অল টাইম কাজ করবে, তোমার মেয়ে খালি শোবে, খাবে দাবে, বিরামে ঘুরবে। মাই মানুষ হয়ে যাবেন, মাই হয়ে যাবেন, বিয়ে তো দিতে হবে। তা এখন অল্প বয়স, পারে কিনা, এই জন্যই তো বলছিলাম বিয়ে দেবো না। তুমি টেনশন করি না, তুমি টেনশন করি না, তোমার মেয়ের কোনো কষ্ট হবে না, সারা জীবন সুখী থাকবে। তুমি এরকম করার কোনো জায়গা পাবা না। তো দেখো ভালো হয়, তুমি যখন আইসা বাড়ি মানে ভালো হয়, তো দেখো তোমার কি বলবো। আচ্ছা আমি তাহলে কোথাও দেখেছি সেরকম ভাবে ঠিক আছে, দেখো। পান নিয়ে পান খেয়ে যাই। হ্যাঁ, মন্দির মা, পান দাও তো। ওই তো বাড়াই দিও টাকা পয়সা। তা তোমার কত দাও, ভিজিট কত? আর ওই 5100 টাকা। তা ঠিক আছে, তুমি যাও, সংসার মাই ভালো করে করতে পারলি তো 5100 টাকা বিষয় না, তুমি যাও। তুমি আর চিন্তা করি না, আমি পান খাবো না। মা সময়। হ্যাঁ আব্বা। তো আয়োজন হবে কোথাও আছে আমার? আব্বা দাঁড়া, আসছি একটু কাজ করতে। না, ঘর ঢোকাইলো বুঝলি। এটা সাবালের ইয়ে নিয়ে যাচ্ছে, খোঁজ নিই, সেই জন্য সাবাল বিদেশ থেকে মেলা টাকা পয়সা। তোর কোনো কষ্ট হবে না, তোর বাড়ি সাগর বাবা সব ভালো কাজ কাম টাম করবে, তুই যে একদম পুরো রাজনীতির মধ্যে থাকবি। আব্বা তুমি তো জানো আমি পড়াশোনা করতেছি, আমি বেশি করবো না, বয়স অল্প। না না, তোর বয়স অল্প, বাবা বলতো একবার মা মরে যাওয়ার পরে তো তোর তো আমি গায়ে কোনো সাতটা ব্লাড দিয়ে দেয়নি বুঝছিস। তোর বেসাদি দিয়ে আমার একটু মনে কর শান্তিতে মরতে চাই, কারণ আমার কখন কি হয়ে যায় তার ঠিক নেই। তোর বেসাদি দায়িত্বটা ফিরে নেবে বলদিন রে। তুই রাজি হয়ে যাওয়া অবাক করিনি। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বা তোমার যা ভালো মনে হয় তাই করো। হ্যালো আন্টু ভাই,
হ্যাঁ আমার মায়ের সাথে কথা কথা বলেছি, মায়ের আজ দিতে সাবালের বাপের মেয়ে তাহলে আইসো। হ্যাঁ হ্যাঁ তাহলে আসরের পরে আইসি কেন। আরে দিবা না, তোমার 5,100 টাকা তুমি চাইছো, তোমার দিবেন তো আবার কি সব বললাম না, এক কথা বারবার কও। অভাব হইছে এখন, অভাব ঘর থেকে রাখো, আইসো। বাপ রফিক, কই যাবি তো বাইরে, একদিন কথা আসতো সাথে। স্যারে ভাই, বলো। কালকে তো ঘটকের কাছে ফোন দিলাম, ঘটক আইলো কালকে। এখন তোর ওই বের বিষয়ে কথা বললাম মাই দেখার জন্য। ঘটকের তোকে ফোন দিয়েছে, বললো যে একটা মাই দেখিছে, ভালো মাই, সুন্দর দেখতি, অল্প বয়স, আর বাপ গরিব মানুষ। এখন বিকালে কিন্তু মাই দেখি যাবো, বিকালে রেডি থাকিস। কারণ আব্বা তুমি আসো, তুমি যেটা ভালো বলে সেটা করো। ঠিক আছে, বিকালে কিন্তু মাই দেখি যাবো, ঠিক আছে, রাতলি রেডি থাকিস বিকালে। এবার আইসো আইসো আইসো, তোমরা সময় বলে বলছিলাম, আইসো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাবু বুঝলেন, আপনি বসেন, আপনি বসেন ভিতরে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো মাইরে নিচে তাড়াতাড়ি। ভাই মেয়েটা ডাক দাও দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই মেয়ে পছন্দ হয়েছে ভাই? আব্বা, মাই কি তোমার পছন্দ হয়েছে? এখন আব্বা তুমি আসো, তুমি দেখো তোমার পছন্দ আমার পছন্দ। আচ্ছা ঠিক আছে, আমাদের মাইকের পছন্দ আমার পছন্দ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা মা, তুই ঘরে যাও। তাড়াতাড়ি আর দেরি কি? আমার ঘরে যাও। বাবু তুমি বিদেশে তো কবে আইছো? বিদেশে আইসি মাঝখান হচ্ছে, আমার তো ভালো লাগছিল মানে দেরি গেছে আর কি। আরো আগে চলে আসতাম। এখন আমার খুব আদরের ভাই, বুঝছো, মা মরা মাঝে খুব আদর করে মানুষ করেছে। তোমরা দেখে যাই করবি, তোমরা তোমাকে হাত করে দিচ্ছি, তোমরা যদি বিয়ের সাথে হয় তাহলে দেখে যাই করছো। আমার খুব কষ্ট করি ভাই মানুষ করা, বলো আমার ভাইটা কোনো দেনা পাওনা কোনো এটা আস না, এটা বলে লো তো আগের থেকে। হ্যাঁ না ভাই, আমাকে দিন নেই, তোমার যদি কোনো টাকা পয়সা লাগে বের করো, তাহলে আমার দিয়ে মানে 10,000 লাগে জীবন তোমার। আর টাকা দাও নাকি, খাওয়া দাওয়ার বিল চলে যাবে। তা ভালো একটা দিন দিকে তাড়াতাড়ি বের কাজ শেষ করে ফেলি। তাহলে সামনে শুক্রবারে একটা ভালো দিন আছে, কি বলো? শুক্রবারে দেরি না করি, হোক হোক, সমস্যা কি বলো? নেই। এই বেলা 10টা বেজে গেছে, তুই এখন ঘুমের থেকে উঠে মোবাইল দেখছিস, তো কাজ কাম গোছাবি না? কাজ কাম করবে কিটা? তোর যে আমি খাওয়াবো, খাদ্য দেবো, আর বসে খাদ্য দেবো না নাকি? তুমি আমার যা বারবার বলতে চাও, তাই তুমি আমার বাম্মা তুলে কথা বলতে চাও কেন? তোর বাম্মা মানে কোথাও না, তোর বাম্মাকে প্রধানমন্ত্রী করে নেয় নাকি? আর বাম্মা মানে কথা বলা যায়? তোর বাম্মা মানে কোথাও হলে তুই কি করবি? আমি তো বের আগে তো বললি, আরে বের আগে তুই বাম্মা মানে কোথায় মারি ফেলে একদম পুরো কাজ করে যা। বাইরের কাছে ফোন ধর, যে তোর বাম্মার কাছে 14 আসতে বলতে যে আমার কি করতে পারে, যা ফোন দে। হ্যালো আব্বু, তোমার জামাই তো দুবেলায় কি আমার নির্যাতন করতেছে, আমি তো এ বাড়ি সংসার করতে পারবো না মনে হয় শেষ পর্যন্ত। আমার এ বাড়ি চলে যায়, আমি সংসার করবো না। আমার দুবেলা আমার সংসার মনে করে মারা করে করতে হবে, আমি এই সংসার করবো না আব্বা, তুমি বাঁচাও আমার।
বাইরে চাইলে গম লেগে গেছে বাবা কই এডভান্স টাইম লাগেন আবার তোমার স্যার কাগজের কাছ থেকে গেছে, কাগজের কাছে দিচ্ছে। কাউসার বাড়ি গেছি কেন আমার পানি দিতে গম লেগে গেছে ভাই চাইলাম না বা কাগজের না গেলে তোমার স্যার এসে বকবে না। ওকে টাকা করতে চাও তোমার পানি দিতে বললাম না পানি দাও কাউসার বাড়ি গেছি কেন কাগজের কাছে এসে দিচ্ছি। আবার নদী তোর করতে খাওয়া খাওয়া আসো তোমার ব্যবস্থা করতেছে খাওয়া আসো বাড়ি আজকে দাও বাড়ির ব্যবস্থা করতেছ, তোমার সাথে মুখে তর্ক করেছে, দাও আমি ব্যবস্থা করছি। এই তোর কাছে আব্বা পানি ছিল না, তুই পানি দিয়ে যা। ওই তুমি কাগজের কাছ থেকে দিয়ে গেলে না, তখন কাগজের কাছ থেকে আমি বললাম কাগজ তো তুই পানিটা দিয়ে দিবি আগে। তুমি কাগজের দেখেছ, কাগজের না খাইয়ে এসে একদম মারতেছ। তোমার আব্বু এসে বোকা পানি দিতে পানি না দিলে বোকা করতেছে। তোমার সংসারে এসে আমি ঘুরে ঘুরে মারলাম। কি তুই আমার সংসারে এসে মরলে তোর একদিন মেরেই ফেলবো, তোর একদিন মেরেই মেরেই ফেলবো। হ্যাঁ কেনা চাচা, তোমার মেয়ের পেটে বাচ্চা ছিল, সে বাচ্চা দেখে দুইজন মারা গেছে। আর ভাইটা